হ্যালো এভরিওয়ান, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ইউরো ইউএসডিতে আমার নেক্সট ট্রেডিং সেটআপ এবং মার্কেট আউটলুক এবং আমার পার্সোনাল অ্যানালাইসিস। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলেন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমি চলে আসি 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি মার্কেট রিট্রেস করার জন্য হায়ার লো ক্রিয়েট করে উপরে যাচ্ছে। তো ডেইলি টাইম ফ্রেমে আমি যদি দেখাই তো এখানে একটি ইমব্যালেন্স আছে এবং এই মেন পুশটার এখান থেকে যেই মেন পুশ শুরু হয়েছে এটার এন্ড হলো এই লো। তো এখানে আমি একটি প্যারালাল চ্যানেল ড্র করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি চাবো মার্কেট এই চ্যানেলের ভিতরেই মুভ করুক, তার মানে এই ইমব্যালেন্সটা আমার নেক্সট টার্গেট। এখান থেকে আমি শর্ট পজিশন নিব পরবর্তীতে। তো ওইখানে না যাই, এবার আমি 4 আওয়ার টাইম ফ্রেমে আসি। 4 আওয়ার টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি মার্কেট হায়ার লো ক্রিয়েট করে উপরে যাচ্ছে। এবার 1 আওয়ারে আসি। 1 আওয়ারে আমি দেখতে পাচ্ছি মার্কেট এখানে বুল স্ট্রাকচার মেক করে উপরে যাচ্ছে। তো কালকে আমি একটি ট্রেড নিয়েছিলাম এইখানে এবং এর এসএল দিছিলাম এইখানে, এবং পরবর্তীতে আমি পেন্ডিং অর্ডার এখানে রাখছিলাম যে বাই এনি চান্স যদি মার্কেট নিচে চলে আসে, অনেকটা এইভাবে যদি নিচে চলে আসে, তো আমার এই এসএলটা হিট হইলেও এখানে যেন পেন্ডিং অর্ডারটা এক্সিকিউট হয়। তো আল্লাহর রহমতে এই সমস্যায় আমার পড়তে হয়নি, কারণ মার্কেট এই লিকুইডিটিটা পরবর্তী নিচে জাস্ট উপরের এই সুইংয়ের লিকুইডিটি নেওয়ার পরেই মার্কেট ড্রপ করছে এবং এই নিচের লিকুইডিটি হান্ট করে দেন উপরে গেছে। তো আজকে সকালে যখন দেখলাম আমি মার্কেট এই লিকুইডিটি হান্ট করছে, এই সুইংয়ের লিকুইডিটি এবং এই সুইংয়ের লিকুইডিটি, তো আমি একটি ট্রেড এন্ট্রি নিয়েছিলাম অনেকটা এইভাবে। এখান থেকে আমি ট্রেড এন্ট্রি নিয়েছিলাম, এইখানে আমার এসএল ছিল। আমি এখানে যাই, 15 মিনিটে যাই। এখানে এসএলটা রাখার আমার কারণ ছিল মার্কেট সম্পূর্ণ এত বড় একটি ক্যান্ডেলকে পুরোপুরি রিট্রেস করতে আসবে না, সামান্য কিছু বা 50%-এর একটি বেশি বা এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত রিট্রেস করবে। তারপরেও আমি সেফ থাকার জন্য এই পর্যন্ত এসএল দিছি এবং এই পর্যন্ত দিছি টিপি 1:3 প্লাস। আমি এখানে রিস্ক টু রিওয়ার্ড পাইছি। তো এটি গেল আমার প্রিভিয়াস ট্রেডের লজিক, আপনাদেরকে দেখাইলাম। প্রিভিয়াস যে ট্রেডটা নিয়েছিলাম এইটির কোন লজিকে আমি নিয়েছিলাম এইটা আপনাদের সামনে শেয়ার করলাম। এবার আমি আসি আমার নেক্সট ট্রেডিং প্ল্যান বা আমার সেটআপ নিয়ে। নেক্সট ট্রেডিং সেটআপে আমি চিন্তা করব, সর্বপ্রথম আমি দেখি মার্কেট এখানে একটি প্যারালাল চ্যানেল বানাইছে এবং এই চ্যানেলের লো হচ্ছে এইখানে। তো আমি চাবো মার্কেট এই চ্যানেলের ভিতরে মুভ করে এই ইমব্যালেন্সকে ব্যালেন্স করবে। বা এবার আমি যদি ফিউচারে যাই, ইউরোর ফিউচারে আমি দেখতে পাচ্ছি এখানে আমি ভলিউম প্রোফাইল নিই, সব থেকে বেশি ভলিউম আছে এই জোনটাকে, এবং এইটা আমার হলো ডিসিশনাল পয়েন্ট অফ ইন্টারেস্ট এবং এটি হলো আমার এক্সট্রিম পয়েন্ট অফ ইন্টারেস্ট। এটি ইউরো ইউএসডিতে আমি মার্ক করি, আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলি ইউরোর ফিউচার এবং ইউরো ইউএসডি সেম রিয়াক্ট করে। ওইটা ফিউচার মার্কেট এবং এটি একটি সিএফটি মার্কেট। তো এটি হলো আমার ডিসিশনাল পয়েন্ট অফ ইন্টারেস্ট এবং এটি হলো আমার এক্সট্রিম পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো এখন আমি চাইবো মার্কেট এখানে রিট্রেস করার জন্য এখানে আসুক, হয়তো এখান থেকেই লোয়ার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার করে আপে মুভ করবে,
বাই এনি চান্স যদি এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরেও যদি মার্কেট ট্র্যাপ করে এই পিওআইকে ট্র্যাপ করে দেন মার্কেট আপে মুভ করে, দেন আমি এখান থেকেও একটি এন্ট্রি নিব, এখান থেকেও আপের জন্য একটি এন্ট্রি নেব। অনেক সময় মার্কেট কি করে, এখানে লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন দেয়, বাট এই লোর লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট নিচে চলে আসে এবং এই যারা এখান থেকে বাই অর্ডার লাগাইছিল তাদের সমস্ত এসএল হিট করে এবং লিকুইডিটি হান্ট করে। তো এখন আমি চাবো এখান থেকে মার্কেট লোয়ার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার করে উপরে মুভ করবে, অথবা এখান থেকে এই বায়ারদের লিকুইডিটি নিয়ে দেন আপে মুভ করবে। দুইটার মধ্যে যে কোনো একটা হতেই পারে। মার্কেটে সিওরিটি বা 100% বলে কিছু নেই, এখানে পুরোটাই প্রবাবিলিটির খেলা। তো সর্বপ্রথম আমি এখানে একটি লং এন্ট্রি নিব এইভাবে, দেন এর টার্গেট দেব এইখানে এবং পরবর্তীতে আমি এই এসএল এর নিচে এবং আরেকটি পেন্ডিং অর্ডার দিয়ে রাখবো, যদি বাই এনি চান্স আমার এখানে এসএল হিট হয়ে যাও পরবর্তী ট্রেডে আমি জন্য এন্ট্রি নিতে পারি, এই জন্য এখানে একটি পেন্ডিং অর্ডার দিয়ে রাখবো। তো পরবর্তীতে আমার ট্রেড প্ল্যান হলো এটি, ইউরো ইউএসসিতে আমি বুলিশ এবং আমি বাই অপরচুনিটি খুঁজছি এবং আমার ট্রেডিং প্ল্যান থাকবে এবং অর্থাৎ আমার ট্রেডিং সেটআপ থাকবে এইরকম। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।